আর বিরিয়ানি লাভার্সদের জন্য সুখবর, আনলিমিটেড বিরিয়ানি, সাথে চিকেন কষাও ছিল, আর মাছ ছিল সর্ষে কাতলা, গরম ভাত, সোনামুগের ডাল, মায়ের বাড়ির সবজি, তারপর ইলিশের মাথা দিয়ে তরকারি এবং কাশ্মীরি পোলাও। মাংস কষাটাও বাঙালি আইটেম, অর্থাৎ ইন্ডিয়ান। এইটা হচ্ছে চাইনিজ, এটাও কিন্তু চাইনিজ। আর সন্ধেবেলায় আর একটা নতুন সারপ্রাইজ, বনফায়ার, তার সাথে লাইভ ভায়োলিন এবং খাওয়া দাওয়া। কি খবর সবার? পিকনিকের মরশুম চলে এসছে, অর্থাৎ শীতকাল। সর্ষে ফুলকে সাক্ষী রেখে ডিডিএলজের গান গাইতে গাইতে আমরা বেরিয়ে গেলাম পিকনিক করতে। মাদার্স হাট হচ্ছে আমাদের ডেস্টিনেশন। মাদার্স হাট কেন? আচ্ছা, আগে রাস্তাটা বলে দিই। এই মেন রোড থেকে এই ঢুকে গেলে পাশের রাস্তাটায় জাস্ট কিছুটা গেলে, যেতে না যেতেই পেট্রোল পাম্প, অ্যান্ড সেটা ক্রস করলেই মাদার্স হাট। এই আমরা ঢুকে পড়লাম মাদার্স হাট প্রাঙ্গণ, অর্থাৎ আমাদের পিকনিক স্পট। প্রচুর মানুষের ভিড়, আর প্রচুর মানুষ ছাড়াও টেডি বিয়ারদের ভিড়। গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছি আমরা পার্কিং স্পটে, যেখানে খুব সুন্দরভাবে অনেক গাড়ি পার্ক করা যাবে। আর পাশ থেকে দেখতে শুরু করলাম পিকনিকের আবহাওয়া। কি সুন্দর মানুষজন এখানে খাওয়া দাওয়া এবং আনন্দ দুটোই করতে এসছে। প্রথমে দেখিয়ে দিই কি কি কার্নিভালে তোমরা অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে। এখানে ছিল লাইভ মিউজিক, এবং নানান রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস, যেগুলো কিন্তু মন আর কি ভরিয়ে দেবে মানুষের। শুধু খাওয়া দাওয়া কেন, এসব করলে কিন্তু খাওয়া দাওয়াও দারুণ হজম হয়ে যাবে। এবং একের পর এক যে সমস্ত গেম অ্যাক্টিভিটিস ছিল আমরা সব খেললাম, কিচ্ছু মিস করিনি। আর সবাই সব খেলছে, কাকাতুয়া নিয়ে ছবিও তুলেছে সবাই। এখানে ডাইনোসর থেকে শুরু করে এখানে ভাল্লুক, আরও কত কিছু। আর দেখো কি সুন্দর গান গাইছে ছেলেমেয়েরা, দারুণ গান গাইছে। গান তো বেশিক্ষণ শোনাতে পারবো না, কপিরাইটের ঝামেলা। এখানে কিন্তু ব্যাডমিন্টনও আছে, এখানে কিন্তু বাচ্চাদের আরও অ্যাক্টিভিটিস আছে যেগুলো কিন্তু তুমি করে শেষ করতে পারবে না। বাচ্চা কাচ্চা গেলে বাড়িতেই আর কি নিয়ে আসতে পারবে না, তারা বলবে যে সারাদিন এখানেই থাকবে। এত সুন্দর গল্ফ খেলতে পারবে, হাতে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে, একদম ইনস্ট্যান্ট। নেল আর্ট আছে যেগুলো অনেকেই লাইন দিয়ে করাচ্ছে। ম্যাজিক শো আছে, কি সুন্দর ম্যাজিক শো হচ্ছে, সবাই হই হুল্লোড় করছে ম্যাজিক শো দেখে, কি দারুণ। হাড়ি ফাটানো, এই যে চোখে গামছা বেঁধে হাড়ি ফাটানো, এটা কিন্তু অনেক পুরনো খেলা। তো হাতে একটা ব্যান্ড পরে বাফেট সেন্টারে ঢুকে গেলাম। ও হ্যাঁ, বাফেটের কথা বলে দিই, এখানে 499, 899 দুই রকমের বাফেট আছে, একটাতে চিকেন, একটাতে মাটন। আর স্টার্টার থেকে মেন কোর্স পর্যন্ত প্রচুর আইটেমস, প্রচুর, খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দারুণ মিউজিকের সাথে আমবাগানের নিচে বসে ফাটাফাটি সমস্ত খাওয়া দাওয়া। হালকা সোনালি রোদ এসে গায়ে পড়ছে, আর মাংসটা আরও যেন সুস্বাদু লাগছে, একদম চকচক করছে সোনার মতো। তো চলো কি কি খাবার আছে তোমাদেরকে একবার বলে নিই এবং দেখিয়ে দিই। এত আইটেম ছিল যে নাম বলতে বলতে সন্ধে হয়ে যাবে। স্টার্টারের মধ্যে ছিল পনির টাকরাই, গোবি মাঞ্চুরিয়ান, তারপরে চিকেন তন্দুরি, চিকেন সতে, ফিশ কাটলেট ছিল। আর ভেজ যারা, তাদের জন্য অনেক আইটেম ছিল, যেমন স্প্যাগেটি ছিল খুব ভালো বেবি কর্ন দিয়ে। আর বিরিয়ানি লাভার্সদের জন্য সুখবর, আনলিমিটেড বিরিয়ানি, সাথে চিকেন কষাও ছিল। আর মাছ ছিল সর্ষে কাতলা, গরম ভাত, সোনামুগের ডাল, মায়ের বাড়ির সবজি, তারপর ইলিশের মাথা দিয়ে তরকারি এবং কাশ্মীরি পোলাও। দেখো, পিকনিকের ব্যাপার যখনই আসে না, মানুষজন কিন্তু সরে যায়। প্রথমে কথা দেয়, তারপরে সরে যায়। অনেকে বলে বেশি পয়সা হয়ে যাচ্ছে, অনেকে বলছে আমি এই কাজটা একা কেন করব, অনেকে নানান রকম ঝামেলা। তার থেকে রেডিমেড পিকনিক মাদ্রাসার যেটা উপহার দিচ্ছে সবাইকে, জাস্ট অন্য লেভেল। খাওয়া দাওয়া, এনভায়রনমেন্ট, অ্যাক্টিভিটিস সব কিছু উপস্থিত। 499 আর 899 এর টিকিট কাটো এবং গিয়ে পিকনিককে ফুললি এনজয় করো। ফাটাফাটি একটা উপহার ছিল এটা মাদার্স হাটের তরফ থেকে 1 জানুয়ারি 2026-এ। কি ভাবছো 1 জানুয়ারিটা মিস করে গেলে? আসলে এটা একটা সারপ্রাইজ ছিল মাদার্স হাটের পক্ষ থেকে, ঠিক আছে? এরকম অনেক সারপ্রাইজ মাদার্স হাট স্পেশাল ডেজে দিয়েই থাকে। 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে, ইয়েস, হুলিগানিজম আসছে মাদার্স হাটে, ওকে? আর তাছাড়া খাওয়া দাওয়া, আনলিমিটেড বাফেট, এসব তো আছেই। আর 3 মার্চ দোল উৎসব, ইয়েস, হোলি, সেদিন আসছে দোহার, ওকে, বাংলা ব্যান্ড দোহার। সেদিনকেও কিন্তু খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, আনলিমিটেড বাফেট, ওকে? বিশদে জানতে এ দেখো ফেসবুক পেজ ওদের আছে, ডেসক্রিপশনে দেখতে পারো। আর তাছাড়া এখানে নাম্বারও দেওয়া আছে, যোগাযোগ করো। পাস কিন্তু লিমিটেড, যদি পেয়ে যাও তো জাস্ট ফাটাফাটি আনন্দ হবে। রাধাবল্লভী কিংবা কচুরি আমি কখনো মিস করি না। কচুরি, ইয়াস, কড়াইশুঁটি কচুরি। হ্যাঁ হ্যাঁ, গরম গরম কড়াইশুঁটির কচুরি, সাথে আলুর দম। একদম আপনাকেও দেখেছি অনেকবার। প্রচুর আওয়াজ হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মিউজিক হচ্ছে, তাই কথা বলার সুযোগ আমরা কম পাচ্ছি। মাদ্রাসার তখনই নিয়ে আসতে হয় না, এবারও তাই
যতই বড় অনুষ্ঠান হোক না কেন ফুড কোয়ালিটি একেবারে জাস্ট অন্য লেভেল থাকে। আমি অ্যাকচুয়ালি স্টার্টার থেকে মেইন কোর্স আমি একেবারে গুছিয়ে এনেছিলাম। আমি মানে এত সুন্দর মেনু আর এত অপশন দেখে লোভ সামলাতে পারিনি, স্পেশালি নুডলসটা টু ইয়ামি। তারপর সাদা রাইস, সামান্য একটু ভাজা মুখের ডাল নেবো, তারপরে ঝুড়ি আলু ভাজা পাশে নিলাম। মায়ের বাড়ির সবজি, এইটা একটা বিরাট বড় আকর্ষণ মাদ্রাসাতে, এটা অল্প নিলে চলবে না, হাতা ভরে নিতে হবে মায়ের বাড়ির সবজি। আর এদিকে রয়েছে ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি, বিউটি। একটু আর একটু হ্যাপি করে আসি। তো পনিরটা দিয়ে যাও। নিয়ে নাও। ও দারুণ। 499 আর 899 মধ্যে একটাই পার্থক্য, চিকেনের জায়গায় মাটন। একদিন চূড়ান্ত মাটন খাওয়া হয়েছে বলে আর গেলাম না ওইদিকে, চিকেনটাই ঠিক আছে। সর্ষে কাতলা, কাশ্মীরি পোলাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরমা গরম চিকেন। পুলির কাছ থেকে নুডলস খেলে আমার খুব ভালো লেগে গেল নুডলসটাকে। ইয়াস, আর হচ্ছে চিকেন হট গার্লিক। ইন্ডিয়ান সর্ষে কাতলাটা তো পুরোই বাঙালি, মাংস কষাটাও বাঙালি আইটেম, অর্থাৎ ইন্ডিয়ান। এইটা হচ্ছে চাইনিজ, এটাও কিন্তু চাইনিজ। আর এটা কি কাশ্মীরি পোলাও, তো অবশ্যই ইন্ডিয়ান। ঘুরে গেছে আমার আর কি। আর শেষে একটুখানি বিরিয়ানি নিয়ে দেখলাম, বিরিয়ানি ছাড়া যাবে না ভাই। কাঁচা আমের চাটনি, বিরিয়ানি খেতে খেতে নিয়ে নিচ্ছি। আর পুরো রেডি খাবার, নিজেদের রেডি খেতে হচ্ছে না। আচ্ছা, নিয়ে ডিজার্টটা ছিল ভাই মাথা খারাপের মতো। ক্রিসমাস কেক অসাধারণ খেতে, নলেন গুড়ের পেস্ট্রি মাইন্ড ব্লোয়িং, আর সাথে ছিল সরপুরিয়া, মানে সব মিলিয়ে অসাধারণ। বাচ্চা বয়স্ক প্রত্যেকে পছন্দ করেছে। আর যারা যারা দিনের বেলায় আসতে পারেনি, কাজের চাপে বা অন্যান্য জায়গায় ব্যস্ত ছিল, তারা এসেছিল সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আর একটা নতুন সারপ্রাইজ, বনফায়ার, তার সাথে লাইভ ভায়োলিন এবং খাওয়া দাওয়া, জাস্ট অন্য লেভেলের এনভায়রনমেন্ট। যারা যারা উপস্থিত ছিলে তারা তো বুঝতেই পেরেছো। আর যারা যারা উপস্থিত ছিলেন না, নেক্সট কবে মাদারসাটে এরকম একটা সারপ্রাইজ আবার প্ল্যান করবে, তোমাদেরকে আমি আগাম জানিয়ে দেবো। হাজার স্কোয়ার ফিটের এই বৃহত্তম কিচেন, 6000 স্কোয়ার ফিট। ভাবা যায় এত বড় একটা কিচেন। প্রত্যেকটা মানুষ কিন্তু এই কিচেনে ব্যস্ত, বিশেষ করে আমাদের মা বোনেরা। দেখো, প্রত্যেকজন মহিলা কিন্তু নিজের কাজে ব্যস্ত। এখানে এরা খাবার তৈরি করছে এবং বাইরে টেবিলে অন্যান্য মা বোনেরা কিন্তু খাবার সার্ভ করছে। শুধু তাই নয়, এখানে প্রচুর মহিলারা আছে যারা দাপটের সাথে পুরো গোটা রেস্টুরেন্টটা সামলাচ্ছে। সেটা 11,000 স্কোয়ার ফিট বড় এই হল সিটিং এরিয়া হোক কিংবা অন্যান্য মাদ্রাসাটের সিটিং এরিয়া হোক। এবং গোটা মাদ্রাসাটে এই যে পিকনিক চলছে, এই যে চারিদিকে এত মানুষ আসছে, মানুষ লাইন দিচ্ছে, মানুষ খোঁজ নিচ্ছে কখন তারা সিট পাবে, এই সমস্ত কিছু দাপটের সাথে কিন্তু এখানকার মহিলারা সামলাচ্ছে। এত সুন্দর একটা উদ্যোগ দেখে সত্যি মুগ্ধ হয়ে যায়। মাদ্রাসাটের এই উদ্যোগ, এত মহিলাদেরকে স্বনির্ভর করা, এনারা এখানে কাজ করে উপার্জন করে নিজেদের সংসার সামলাচ্ছে। সত্যি কথা বলতে মাদ্রাসাটের হাত ধরে কিন্তু অনেক মা বোনেরাই সমাজে অনেকটা এগিয়ে যাচ্ছে। একটা গোটা
সমাজকে যদি এগোতে হয় তাহলে নারীদেরকে আরও অনেক বেশি এগোতে হবে। ওম্যান এম্পাওয়ারমেন্ট কিন্তু ভীষণ জরুরি, আর মাদারসাট সেটা করে দেখাচ্ছে। কখনো মাদারসাটে যেও, নামটাই তো মাদারসাট, কখনো মাদারসাটে যেও, সেখানকার মা বোনেদেরকে দেখো সামনে থেকে, তাদের ব্যবহার কি সুন্দর এবং কি সুন্দর দাপটের সাথে গোটা রেস্টুরেন্টটাকে সামলাচ্ছে। এত বড় একটা রেস্টুরেন্টকে, এত বড় 6000 স্কোয়ার ফিটের একটা কিচেন দাপটের সাথে চালাচ্ছে আমাদের মা বোনেরা। হ্যাঁ, সেখানে বেশ কিছু আমাদের ভাইরাও আছে, বেশ কিছু ছেলেরাও আছে, তবে মা বোনেদের এখানে জয় জয়কার। এবার আমরা দেখিনি 11,000 স্কোয়ার ফিটের এই বিরাট বড় সিটিং এরিয়াটা, দুর্দান্ত। এমনি তো অনন্যারা আছেই হেল্প করার জন্য, তাছাড়াও এখানকার যে সমস্ত মহিলারা মা বোনেরা আছে তারা একাই 100 দাপটের সাথে সামলাচ্ছে। আর সমস্ত খাবার কিন্তু গরম গরম সার্ভ হয়, আর ওয়েটিংয়ের জন্য সুব্যবস্থা আছে। যদি তোমাদের ওয়েটিং করতে বোর লাগে তাহলে তোমরা সামনে ছোটোখাটো অনেক দোকান আছে, টুকটাক কেনাকাটা করতে পারো, অনেক রকম হ্যান্ডক্রাফটের জিনিস আছে। আর তাছাড়া এই যে দেখো এখানে লাইভ ফটোশ্যুট হচ্ছে, তোমরা ফ্যামিলি মিলে এখানে লাইভ ফটোশ্যুট করতে পারো। তো স্বাভাবিকভাবেই একদম জমজমাট, তোমাকে বোর হতে দেবে না। আর রইল বাকি পার্কিং এরিয়া, গাড়ি নিয়ে যাচ্ছ তাতেও কোনো অসুবিধা নেই, বিরাট বড় পার্কিং এরিয়া।